অটোক্যাড দিয়ে 5 ফিটের কিভাবে ডাবল ডোর তৈরি করে। 5 ফিট হতে পারে, 6 ফিট হতে পারে, 7 ফিট হতে পারে, বিভিন্ন মেজারমেন্টের ডোর হতে পারে। তো আমরা লাইন নেব, লাইনের শর্টকাট এল লিখে এন্টার, আশা করি লাইন নিতে পারবেন। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, লাইনটা স্ট্রেট করার জন্য F8 দিবেন, স্ট্রেট হয়ে যাবে। এখান থেকে আমরা 6 ফিট নেব, পার্টিশন ওয়ালটা 5 ইঞ্চি, 5 দিবেন, এদিকে 2 দেব, এদিকেও 2, 1 ইঞ্চি, 3 ইঞ্চি। এখন আমাদের এই পাশের অবজেক্টটা আমরা ওই পাশে কি করে দেব, মিরর করে দেব। মিররের শর্টকাট এমআই লিখে ইন্টার, লিখে ইন্টার, এমআই লিখে ইন্টার দিবেন। মিড পয়েন্ট খুঁজে বের করবেন, জাস্ট আমরা ক্লিক মুভ করে দেবেন। এখন আমরা সার্কেল নিব, সি লিখে ইন্টার, অথবা আপনি লাইন নিতে পারেন। এখানে আমরা কপি করি, সিপি লিখে ইন্টার, কপি শর্টকাট সিপি লিখে ইন্টার, সুন্দরভাবে কপি করব। লাইন এল লিখে ইন্টার, এই পয়েন্ট থেকে আমরা লাইন নেব 7 ফিট। কত ফিট? 7 ফিট। একইভাবে আমরা এখান থেকেও লাইন নেব 7 ফিট। আমরা চাইলে এটা কপি করতে পারি, অফসেট করতে পারি, অনেকভাবে কাজ করা যায়। আবার লাইন নেব এই পয়েন্ট থেকে 7 ফিট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকেও 7 ফিটের লাইন নেব। সি লেখে এন্টার, কি লেখে এন্টার, সি লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট মিড পয়েন্টে সুন্দরভাবে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। ওকে। এখন আমরা যদি এই কাজটাই আমরা সার্কেল দিয়ে করি, আগে সার্কেল নেই, সার্কেলটা নিতে পারবো। সি লেখে এন্টার, কি লেখে এন্টার, সি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে ক্লিক করব। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব, মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট সুন্দরভাবে ক্লিক করবেন। আমরা এই লাইনগুলো কি করে দিব, এক্সটেন্ড করে দিব। ইএক্স লেখে এন্টার দিবেন, এক্সটেন্ড হয়ে যাবে, এটা এক্সটেন্ড হয়ে যাবে, এটাও এক্সটেন্ড। একইভাবে যদি এটাও এক্সটেন্ড করে দেবো, এটাও। তো চাইলে কি এটাও এক্সটেন্ড করতে পারবো, এ পাশেরটাও এক্সটেন্ড করতে পারবো। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে এন্টার, এই পাশেরটা ট্রিম করবেন, এই পাশে ট্রিম করে দিবেন, এই অবজেক্টটা ট্রিম করে দিবেন। ওকে। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। আমরা যদি এখানে আরেকটা কমান্ডের কাজ শিখাবো, হলো এটা ম্যাচ কমান্ড। এটা যদি আমরা উডেন কালার দিয়ে, এখান থেকে উডেনের একটা কালার দিয়ে দিলাম, অথবা এখান থেকে দিয়ে দিলেন, এটা একটা উডেন কালার। এখানে যদি উডেন কালার কোন কারণ চয়েস না হয়, মোর কালারে যাবেন। কোথায় যাবো, মোর কালার। মোর কালার থেকে কালার বুকসে যাবেন, কালার বুকসে যেয়ে এখান থেকে উডেন কালারটা সিলেক্ট করবেন। এখানে উডেনের জন্য কালারটা গুলো রাখা হয়েছে, এটা একটা উডেন কালার। এখন আমরা চাচ্ছি এই কালার সাথে এটা ম্যাচ করে দিব। মনে করেন আপনার ফাইলে যদি একটা ইউরো কালার থাকে, মানে উডের কালার থাকে, তো আমরা এটা ম্যাচ করে দিতে পারি এমএলএ কে। জাস্ট ক্লিক করবেন এখানে, তারপর যেটা ম্যাচ করবেন। এখন যদি সম্পূর্ণই ম্যাচ করতে চান, এভাবে সিলেক্ট করতে পারেন, অথবা দুইটা ক্লিক করেও ম্যাচ করতে পারেন। এটা ম্যাচ কমান্ডের সাহায্যে কাজটা করবেন। রেক্ট্যাঙ্গেল নেবেন, আর ইসি লেখে, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি, আর ইসি, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। এদিকে আমরা 6 ফিট নেব, 6 ফিট কমা, আর একদিকে হাইটটা 7 ফিট। আমরা এটা মুভ করে দিতে পারি, এম লেখে এটা সুন্দরভাবে মুভ করে দিবেন। অফসেট 2 ইঞ্চ, ও লেখে এটা, 2 লেখে এটা দিয়ে দিবেন। মাঝখানে আবার লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন নেব। যেহেতু 2 ইঞ্চি, এখান থেকে আমরা 1 ইঞ্চি দিব, এদিকে 1 দিব, এদিকে 1 দিব, 2 ইঞ্চি হয়ে গেল। আবার সিলেক্ট করবেন, ডিলেট। এখন আমাদের পলি লাইন নেবেন, পিএল লেখে এন্টার, অথবা লাইন নেবেন, লাইনের শর্টকাট কি, এল লেখে এন্টার। এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন। একইভাবে আমরা যদি এটা মিরর করে দিই, মিরর করে দিতে পারবো অপোজিট পাশে, এমআই লেখে এন্টার, মিরর করে দিব। এখন এই জিনিসটা আমাদের যে কাজটা করতে হবে, এটা হলো ডটেড করে দিতে হবে। কাজের মাধ্যমে কমান্ডের কাজগুলো শিখবেন, দেখবেন যে অনেক মনে থাকবে। এখন এটা আমরা এই লাইনগুলো কিভাবে ডটেড করতে পারি, ডটেডটা আমাদের করার জন্য যে কাজটা করতে হবে, এটা হলো প্রপার্টিস টুলবারের আন্ডারে দেখবেন যে বাই লেয়ার আছে। এই বাই লেয়ারে ডট সেন্টারটা দেওয়া আছে।
আপনার যদি মনে চায় যে আরো আমাদের ডটের প্রয়োজন, তাহলে তখন কোথায় যাবেন? আদার্সে যাবেন। আদার্সে যাওয়ার পর লোডে যাবেন। লোডে যাওয়ার পর এখানে অসংখ্য ডটেড লাইন গুলো দেওয়া আছে। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বেশি ইউজ করা হয় সেন্টারটা ইউজ করা হয়। তারপরে আপনার এখান থেকে ডিভাইডেডটা ইউজ করা হয়, তারপর হিডেনটা ইউজ করা হয়, আরেকটা আছে ড্যাশ। এই চারটা ইউজ করা হয়। তবে আপনার কাজের জন্য যতগুলো প্রয়োজন আপনি সবগুলো অ্যাপ্লাই করবেন। আমি এখন আমার সবগুলো লোড দিবেন, সবগুলো আমার প্রয়োজন। জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। সবগুলো সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ তে সবগুলো সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, ওকে দিবেন। তারপর এখান থেকে অলরেডি দেওয়া আছে, আমরা রিলোড দেই, এখান থেকে ক্লোজ করে দেই। এখন যদি আমরা দেখি, চেক দেই, সবগুলো কিন্তু শো করবো। এখন আমরা এখান থেকে সিলেক্ট করব, এই লাইন গুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে দেখেন আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হবে এইভাবে লাইন টাইপটা চেঞ্জ করতে পারবেন। এখন যদি মনে করেন যে ব্যাটিং দিবেন, ব্যাটিং দিতে পারেন, বর্ডার হলে বর্ডার দিতে পারেন, সেন্টার দিতে পারেন। আমি এখান থেকে ড্যাশ দিতে পারি। ড্যাশটা ভালোই লাগতেছে, আর আপনার ডিভাইডেডটা দেখতে পারেন, ড্যাশটা আমরা দিলাম। এখন এখানে দেখেন আপনি স্পেসটা আরেকটু বাড়াবেন, কারণ এটা কন্ট্রোল করবেন। এলটিএস লিখে এন্টার, কি লিখে এন্টার? এলটিএস লিখে এন্টার, এখান থেকে 6 লিখে এন্টার। দেখেন তো স্পেস বেশি হয়েছে না? আবার যদি একটু কমানোর প্রয়োজন পড়ে, এলটিএস লিখে এন্টার, এখান থেকে 3 লিখে। ওকে। এখন আমরা কি লিখে এন্টার দেব? এলটিএস লিখে এন্টার, এখান থেকে 2 লিখে এন্টার। এখন আমরা এই পাশেরটার সাথে এটা ম্যাচ করতে পারি না? আমার এই ফাইলে যদি এটা থাকে আমরা অবশ্যই ম্যাচ করতে পারবো। এমএল লিখে এন্টার, এখানে ক্লিক করব, এই পাশে ক্লিক করব, একই স্পেস নিয়ে নেবে অটোমেটিক। এখন আমরা এখানে লগ তৈরি করে দিব, সি লেখে এন্টার, কি লেখে এন্টার? সি লেখে এন্টার। আপনি চাইলে এখান থেকে এরকম 1 ইঞ্চির একটা লগ দিতে পারেন। আবার এটা কপি করে এই পাশে বসায় দিতে পারেন, জাস্ট সার্কেলটা দিতে পারেন। ঠিক দিতে পারেন এইরকম সার্কেলটা, এই পাশে দুই পাশে দুইটা দিতে পারেন। ডাবল ডোরে লক। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আপনি যদি মনে চায় যে আমি একটা লকও তৈরি করব, এল লেখে এন্টার। এই অবশ্যই মিড পয়েন্ট থেকে নিন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা আমরা 0.5 নেব। কত নেব? 0.5। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 0.5 নিয়ে নেবো, মাঝখানে একটা প্রয়োজন নাই। এটা লক তৈরি করলো। টিআর লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করবেন। ওকে। এখন আমরা এটা সিলেক্ট করে দিতে পারি, এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড। এখন যদি আমরা এটা ডিলিট করে দিই, এটা প্রয়োজন নাই। আমরা এখান থেকে লকটা এটা অফসেট নিতে পারি, অথবা আমরা মিরর করে দিতে পারি, এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক করে মিরর করে দিলাম, দুই পাশে দুইটা লক। এটা হলো ডাবল ডোর ইফেক্ট। এখন যদি আমরা সিঙ্গেল ডোর তৈরি করি, সিঙ্গেল ডোর অলরেডি আমি আপনাদের দেখাইছি যে কিভাবে সিঙ্গেল ডোর তৈরি করে। এখানে সিঙ্গেল ডোর নাই। আমি 1 মিনিটের ভিতরে একটা সিঙ্গেল ডোর তৈরি করবো, বেশি সময় নেব না। লাইন নেব, এল লেখে এন্টার, এখান থেকে 3 ফিটের একটা সিঙ্গেল ডোর তৈরি করবো, 3 ফিট। এদিকে 5 ইঞ্চি, 2 ইঞ্চি, একইভাবে 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি। অপোজিট পাশে আমরা মিরর করে দিব, এমআই লেখে, জাস্ট ক্লিক নো। এখন আমরা সার্কেল নিব, সি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা সার্কেল নেবেন, এটা এক্সটেন্ড করে দিবেন। কি করে দেবো? লাইনটা এক্সটেন্ড করে দিবেন, ইএক্স লেখে এন্টার, সুন্দরভাবে এক্সটেন্ড করে দিবেন। এটাও আমরা এক্সটেন্ড করব। তারপর ট্রিম করে দিব, এই অবজেক্ট গুলো কি করে দিব? ট্রিম করে দিব, এটাও ট্রিম করবেন। একইভাবে আমরা এই অবজেক্ট গুলো ট্রিম করব, এই অবজেক্ট গুলো ট্রিম করব। এখন এই ডোরের এলিভেশনটা দেখাবো। ডোরের হাইটটা কত ফিট? 7 ফিট। আর লেনটা হবে, আমরা 3 ফিট নিলাম, রেক্ট্যাঙ্গেল নিচ্ছে, আর ইসি লেখে এটা। এই পয়েন্ট থেকে আমরা এখান থেকে কত নিব? 3 ফিট, কমা, আর একদিকে 7। তারপরে এটা মুভ করে দিব, এম লেখে এটা। রোডটা অনেকভাবে করা যায় ডোরের এলিভেশন। অফসেটটা আজকে উইন্ডোর কাজগুলো দেখাবো আমাদের। এখান থেকে 2 ইঞ্চি অফসেট নিয়ে নেব। 2 ইঞ্চি নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট আমরা এখান থেকে লাইন নেব, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবেন, তারপর এই পয়েন্টে ক্লিক করবেন। তারপর এখানে আমরা একটা লক দিব। আর যদি ডটেড করতে চাই, ডটেড কিন্তু এখানে কি দেখা যাচ্ছে? ডটেড, এটা ডটেড তো দেখা যাচ্ছে না। কি দিলাম?
ওকে, তাহলে আমরা একটু স্পেসটা বাড়াই, এলটিএস লিখে এন্টার, 10 লিখে এন্টার। ওকে, এখান থেকে আমরা কোডটা সিলেক্ট করছিলাম, যেটা সিলেক্ট করছিলাম সেটাই দিতে হবে। এখান থেকে ডিভাইডেড আছে তো একটু দেখে দেখে কাজ করবেন, আপনি আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেটাই দিয়ে দিবেন। আচ্ছা, এটাই রাখলাম। এখন আমরা ম্যাচ করে দিব, এম এ লিখে এন্টার, এখানে ক্লিক করব, এবার সেটা ম্যাচ করে দিব, এটা ম্যাচ করে দিব। এখন যদি বলি যে এই লকটা এখানে আনতে হবে, লকটা আনতে পারবেন, সমস্যা নেই। এভাবে অনেকে ডোর এলিভেশন করে, আরো কয়েকভাবে করা যায়। রেক্টাঙ্গেল নেবেন, আর ইসি লেখা এন্টার, এবার 2 ফিট 6 এর প্লে করি। 2 ফিট 6, কমা হাইটটা 7 ফিট, অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, আবার অফসেট 5 ইঞ্চি, তারপর লাইন নেবেন, এল লেখে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমরা এই ডোরের লকটা কপি করব, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে আমরা কি করব, জাস্ট এই পয়েন্টে ডোরের লকটা বসাবো। এভাবে ডোরটা করা যায়, ডোরের এইটা এলিভেশনটা। আরেকটা ভাবে দেখাবো, লাস্ট সর্বশেষ ধাপটা। এখান থেকে আমরা নেব 3 ফিট 6, 3 ফিট 6, কমা হাইটটা 7, অফসেটটা 2 ইঞ্চি, এ আর সি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই point। এইভাবে ধরে সাম্যটা অনেক করে, এখানে একটা আলাদা কালার দেন, এটা একটা আলাদা কালার, মানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেয়। ফিল কালারটাও দিতে পারেন, সলিড কালারটা দিতে পারেন, একই কালার, ফিল আর সলিড একই জিনিস, আর গ্রেডিয়েন্টটা দিতে পারেন। জাস্ট এটা একটা ডোরেজ। এখন আমরা উইন্ডো নিয়ে আলোচনা করি। উইন্ডোর লেন্থটা যেটা বেডরুমে ইউজ করি 5 ফিট ইউজ করি, হাইটটা হলো 4 ফিট 6, হাইটটা অনেক সময় 5 ফিট হয়, তবে আমরা যে সময় 3D ডিজাইনটা করি হাইটটা 4 ফিট 6 দেয়, আর লেন্থটা 5 ফিট। কিসেম এটা হলো জায়গার উপরে ডিপেন্ড করে, অনেক সময় দেখবেন যে জায়গা থাকলে 5 ফিট ইউজ করতেছি, 5 ফিট, হাইটটা 4 ফিট 6। অনেক সময় জায়গা কম থাকলে 3 ফিট 4 ফিট 6 ইউজ করি, জায়গা আরো কম থাকলে 2 ফিট ইউজ করি, তবে 3 ফিটের নিচে আমরা ইউজ করি না, হাইটটা 4 ফিট 6 হয়। ওয়াশরুমেরটা 2 ফিট ইউজ করা হচ্ছে, হাইটও 2 ফিট, লেন্থ 2 ফিট। এখন অনেক আগে ইউজ করা হয়েছে, 5 থেকে 7 বছর আগে 1.5 ফিট 1.5 ফিট, তার আগে ইউজ করা হয়েছে 1 ফিট 1 ফিট। যে 2 ফিটে পারবে সে 1 ফিটে পারবে, সে 1.5 ফিটে পারবে, যে কোনো মেজারমেন্ট। আপনার যদি বস বলে যে 7 ফিটের একটা উইন্ডো ডিজাইন করে দাও, আমরা করে দিব। উইন্ডোটা আমরা বিভিন্ন উপায়ে করবো, যার কাছে যেটা ভালো মনে হবে সে অনুযায়ী এটা করে রাখবেন। সর্বপ্রথম আমরা লাইন নেব, লাইনের শর্টকাট এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা উইন্ডোর জন্য কালার দেবো হলো ব্লু কালার। যেহেতু লেয়ার নিয়ে আমি এখনো বুঝাই নাই কোনটার জন্য কি কালার, এটা লেয়ারের ক্লাসে আমরা বুঝাবো। এই পয়েন্ট থেকে আমরা 5 ফিট নেব। এখন অনেকে আবার ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডে ভালো দেখা যাবে না, বা অন্য একটা কালার, সায়ান কালারটা দিচ্ছে। এখান থেকে আমরা 5 ফিট নেব, কত ফিট, 5 ফিট। পার্টিশন অলটা 5 ইঞ্চি, এদিকে 5 ফিট, এটা লাইন দিয়ে এদিকে 5 ইঞ্চি। এখন যদি বলি যে 4 ফিটের একটা তৈরি করতে হবে, 4 ফিট নেবেন, এদিকে 5 ইঞ্চি, এদিকে 4 ফিট 5 ইঞ্চি। একইভাবে আমরা 3 ফিট একটা তৈরি করব, 3 ফিট, এদিকে 5 ইঞ্চি, এদিকে 3 ফিট, এদিকে 5 ইঞ্চি। আর একটা হলো 2 ফিট, 2 ফিট 5 ইঞ্চি, এদিকে 2 ফিট, এদিকে লাইন নেবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা কি নেব, 5 ইঞ্চি। এখন এইভাবে জাস্ট এইভাবে ফ্রেমটা তো রাখা যাবে না, এইভাবে কি করতে হবে, ফ্রেমটা আমরা রাখতে পারবো না। ফ্রেমটা আমাদের কি করতে হবে, একটু সুন্দরভাবে ডিজাইন করতে হবে, ডিজাইন অনেকভাবে করা যায়। তো আমরা এটা আপাতত অফসেট নেব, ও লেখে ইন্টার, টু লেখে enter। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা অফসেট নেব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, নিচ থেকে উপরে ক্লিক, আবার উপর থেকে নিচে ক্লিক। একইভাবে এই পয়েন্ট থেকে উপরে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে উপরে ক্লিক করবেন, নিচে ক্লিক করবেন, জাস্ট
নিচের পয়েন্ট থেকে উপরে যে কোনো কিছু স্টুডেন্ট এসে এখানেই ক্লিক করে, এখানে ক্লিক করতে হবে না। আপনি যদি উপরে একটা ক্লিক করেন আবার উপর থেকে যদি নিচে ক্লিক করেন সেটাও হবে। এখন মাঝখানে কালারটা আমরা কি করে দিব, চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো কালারটাই দিলাম। তারপর আমরা ম্যাচ করে দিব, এম এ লিখে এন্টার, এখানে ক্লিক করবেন। যতগুলো আছে জাস্ট আমরা কি ক্লিক করে ম্যাচ করতে পারবো। ওকে, এটা আমরা কি করলাম, লাইন দিয়ে তৈরি করলাম। কোনো কারণে আমরা এখন রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করবো, একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ম্যাজেন্টা কালার নিলাম জাস্ট বোঝানোর জন্য যে রেক্ট্যাঙ্গেল দিয়ে, অনেকেই আবার রেক্ট্যাঙ্গেল দিয়েও কাজ করতে পারে। যে আপনার ড্রয়িং সুবিধার জন্য যা অনুযায়ী যে অনুযায়ী কাজ করার প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবেন। আর ইসি লিখে এন্টার, এখান থেকে 5 ফিট নেবেন, কোমা 5 ইঞ্চি, আমি রেক্ট্যাঙ্গেল দিয়েই করি। আবার এই দিক থেকে 4 ফিট নেব, 4 ফিট কোমা 5 ইঞ্চি। রেক্ট্যাঙ্গেল দিয়ে এদিকে 3 ফিট কোমা, একদিকে কত ইঞ্চি, 5 ইঞ্চি। আর একটা হচ্ছে 2 ফিট, 2 ফিট কোমা 5 ইঞ্চি। ওকে, এখন আমরা অফসেট নিব, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, জাস্ট অফসেট। এই রকমের একটা শেপ আসবে, যে শেপটা দেখলে সেভাবে উইন্ডো শেপে অনেকেই ড্র করে। আমি এটা বেশিরভাগই কাজ করি, আপনাদের যদি এটা চয়েস হয় এটা অনুযায়ী কাজ করবেন। আর একটা দেখাবো, ওটা চয়েস হলে ওটা অনুযায়ী কাজ করতে পারেন। এটা বাইরে জানি না হয়, অবশ্যই ভিতরে হবে, ঠিক আছে, এই শেপটা ভিতরে হবে। এখন আমরা উইন্ডোর শেপটা ড্র করলাম। ড্র করার পর আমাদের কি করতে হবে, এখন সানসেট দিতে হবে। এই সানসেট ড্র করে কিভাবে, লাইন নেবেন, এল লেখে এন্টার, আমরা একটা বক্স সানসেট ড্র করি। এদিকে 6, এদিকে 6। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে আমরা 6 ইঞ্চি নেব, এদিকেও 6 ইঞ্চি নেব, জাস্ট ক্লিক করব। এভাবে করতে পারি। আপনি যদি মন চায় যে রেক্ট্যাঙ্গেল দিয়ে বাইরে তৈরি করে এনে এখানে বসাবেন, সেটাও করতে পারেন। আমার এটা যেহেতু 4 ফিট, আমরা এটা কি করব, 5 ফিট নেব, 1 ফিট বেশি, এদিকে 5 ইঞ্চি। যদি 6 ইঞ্চি হয় 6 ইঞ্চি দিবেন। তারপর এম লেখে ইন্টার মুভ, এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে প্লেস করে দিব। এভাবে তৈরি করা যায়। তবে যারা বিশেষ করে নতুন আছেন, সবাই তো এক্সপার্ট না, নতুন আছেন, এখান থেকে লাইন দিয়ে করে এদিকে 6, এদিকে 6। এখন গ্রাম অঞ্চলে 6 ইঞ্চি সানসেট দেয় না, একটু বেশি দেয়। যে 6 নিতে পারবে সে কি 10 নিতে পারবে না? অবশ্যই নিতে পারবে। এই পয়েন্ট থেকে আমরা এদিকে 6 নেব, একইভাবে এদিকে 6 ক্লিক করব। এই পয়েন্ট থেকে আমরা কি করব, 6, এদিকে 6। এখন আমরা ডটের চিহ্নগুলো দিব, জাস্ট এখানে সিলেক্ট করে এখান থেকে আমরা এই প্রপার্টিজ টুলবারে আন্ডারে ডটেড আছে বিভিন্ন ধরনের, একটু একটা একটা করে দেখবেন। ওকে, এই ড্যাশটাই ভালো লাগতেছে। ওকে, আমরা যদি আরেকটু কন্ট্রোল করতে চাই, এলটিএস লেখে এন্টার, 8 লেখে কন্ট্রোল হয়ে গেছে। ম্যাচ করবো, এম এ লেখে এন্টার, এই পাশেরটা আমরা ম্যাচ করে দিব। Okay, আমরা যদি এখন এম এ লেখে এন্টার, জাস্ট ক্লিক করব, এই পাশের এগুলো ম্যাচ করে দিব, সেটাও সম্ভব। জাস্ট সানসেটটা ম্যাচ করে, আশা করি সানসেট ম্যাচ করতে পারবেন। এটা হলো দুই ভাবে হলো, এই লাইন দিয়ে রেক্ট্যাঙ্গেল দিয়ে। আপনার কাছে যেটা ভালো লাগবে সেই অনুযায়ী করবেন। আরেকটা ভাবে দেখাবো। সর্বপ্রথম লাইন দেবেন, লাইনে শর্টকাট এল লেখে এন্টার, এটা আমরা অন্য একটা কালার দিচ্ছি। আমরা লেয়ারের উপরে আমরা ক্লাস নিব, ওই দিন বুঝাবো কোনটার জন্য কোন কালারটা পারফেক্ট। আমরা এখান থেকে ইয়েলো কালারটাই দিচ্ছি, এল লেখে এন্টার, এখান থেকে 5 ফিট, এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ফিট 5 ইঞ্চি। অফসেটটা আমরা 2 ইঞ্চি নেব, কত ইঞ্চি, 2 ইঞ্চি, এদিকে 2, এদিকে 2। মাঝখানে আমরা লাইন নিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আশা করি লাইন নিতে পারবেন। লাইন নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, অফসেট দিবেন, ও লেখে এন্টার, টু লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নেওয়ার পর আমাদের এখান থেকে লাইন নিব, এল লেখে এন্টার, অফসেট এদিকে 2, এদিকে 2 মনে রাখবেন। তারপর আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন নেব, অফসেটটা নেব 1 ইঞ্চি করে।
উপরের দিকে 1 ইঞ্চি, নিচের দিকে 1 ইঞ্চি। তারপর আমাদের যে কাজটা করতে হবে, অবজেক্ট গুলো আমাদের ট্রিম করে দিতে হবে। টিআর লিখে এন্টার। এই অবজেক্টটা কি করব, এই অবজেক্টটা, এগুলা কি অবজেক্ট থাকবে? উপরেরটা এটা থাকবে না, এটাও থাকবে না, ডিলিট করে দিব। আমরা যেটা দেখতে দেখতে পাচ্ছি, এটা আমি যেভাবে কাজ করতেছি এভাবে কাজ করেন, একইভাবে এটাও ট্রিম হবে। একইভাবে আমরা কি করব, এই অবজেক্ট গুলো কি করে দিব, ট্রিম করে দিব। মাঝারটা কি থাকবে না? এটাও চিন্তা করতে হবে যে মাঝারটা থাকবে কি থাকবে না। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এই লাইনটা আমরা এইটা ট্রিম করে দেব। কোনটা? এটা। এটা ট্রিম করে দেওয়ার পর কোন পর্যন্ত মিলিত হবে? এই লাইনটা এই পর্যন্ত মিলিত হবে। জাস্ট আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মিলিত করে দেব। তারপর আমরা ট্রিম করে দেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এইভাবে থাকবে। এটা হলো স্লাইডিং উইন্ডো। বাস্তবটা অনেকেই এইভাবে করে। বাস্তবে যদি চিন্তা করেন এই উইন্ডোটা ইউজ করেন। একইভাবে আমি আরেকবার ক্লিয়ার করে দেব। রেক্টাঙ্গেল নিচ্ছে, আর ইসি লেখে এন্টার। এখান থেকে আমরা লাইন দিয়ে করি, এল লেখে এন্টার। এখান থেকে আমরা নিব 4 ফিট, এদিকে 5 ইঞ্চি, এদিকে 4 ফিট 5 ইঞ্চি। অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। আবার লাইন নেবেন, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেট 2 ইঞ্চি, এদিকে 2, এদিকে 2। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এই পয়েন্ট থেকে আমরা এখানে একটা লাইন নিব। অফসেটটা 1 ইঞ্চি। কত ইঞ্চি? 1 ইঞ্চি। উপরের দিকে 1, নিচের দিকে 1। আমাদের এই অবজেক্ট রাখার প্রয়োজন নাই, এই অবজেক্টটা পুরোপুরি আমরা ট্রিম করে দেবো। ট্রিম করে দেওয়ার পর এই অবজেক্ট থাকবে না, এই অবজেক্ট থাকবে না। তারপর এই অবজেক্টটা আমরা কি করে দেব, ট্রিম করে দিব। এই অবজেক্টটা ট্রিম করে দেবো, একেবারে সহজ ভাবে। আমি লাস্ট বার আরেকবার দেখাবো, যেহেতু এই উইন্ডোটা বেশিরভাগ স্টুডেন্ট ইউজ করবে। এখন আমরা 2 ফিটেরটা দেখাবো। এখন আপনার 2 ফিটটা পারবেন, 3 ফিটও পারবেন। এখন আপনার বস বলতো যে এটা 8 ফিটের করতে হবে। কত ফিট করতে হবে? 8 ফিট। তো আমরা লাইন নিচ্ছি, এখান থেকে আমরা 8 ফিট নেব। এদিকে 5 ইঞ্চি, 8 ফিট 5 ইঞ্চি। অফসেটটা 2 ইঞ্চি নেব। কত ইঞ্চি? 2 ইঞ্চি। এই পয়েন্ট থেকে আমরা 2 নেব, এই পয়েন্ট থেকে 2 নেব। লাইন এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আবার অফসেটটা কত ইঞ্চি নেবেন? 2 ইঞ্চি। এদিকে 2, এদিকে 2। মাঝখানে একটা লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন নেব। অফসেটটা আমরা নেব এখান থেকে 1 ইঞ্চি। কত ইঞ্চি অফসেট নেব? উপরের দিকে 1, নিচের দিকে 1। সর্বপ্রথম আমাদের সিরিয়াল ওয়াইজ কাজ করলে এই জিনিসটা আপনি কি করবেন? ট্রিম করবেন, মানে সহজভাবে বোঝার জন্য। তারপরে এই অবজেক্টটা ট্রিম করবেন, তারপর এই অবজেক্টটা ট্রিম করবেন। এখন এই শেপটা থাকবে, আর এই শেপটা কি করবেন? এই শেপটা ট্রিম করে দিবেন, এই শেপটা স্লাইডিং উইন্ডো হয়ে গেল। এভাবে চাইলে খুব সহজে যে কোনো মেজারমেন্ট উইন্ডো তৈরি করতে পারবেন। এখন 3টা সিস্টেমে দেখাইছি, যার কাছে যেটা ভালো লাগবে সেই অনুযায়ী কি করবেন? কাজটা করবেন।